আম্মু হসপিটালাইজড, খাবার কিছু রেডি করে নিয়েছে। এখানে করলা ভাজি আর বেগুন ভাজি করা হয়েছে, আর এখানে মুরগির মাংস দিয়ে পেঁপে রান্না করা হয়েছে। তো এগুলো সব হসপিটালে নিয়ে যাওয়ার জন্যই রেডি করে নিয়েছি সকাল সকালই। আর এই বক্সের মধ্যে ডিম ভুনা করে নিয়েছি। এখানে 2টা নতুন আলু অ্যাড করে ফেলেছি, যেহেতু চিকেন নিয়েছি যদি থাকে রাতে খাবে, আর যেহেতু উইন্টার যাচ্ছে কিনা। তো দেখা গিয়েছে এরকম চিংড়ি মাছগুলো, যে প্রেগু চিংড়িগুলো, সেগুলো মারা যাচ্ছে। এবং 4টা মাছ ছিল, 2টা মারা গিয়েছে, আরও 2টা আছে। ওইটার মধ্যে একটা উইক, নাড়াচাড়া করছে না। তো মনে হচ্ছে এগুলো আমি এসে দেখবো যে মারা যাবে, এরকম একটা অবস্থা। তোমাদের সাথে শেয়ার করলাম। তো এই গুড নাইটটার কারণেই হচ্ছে কিনা আমি জানি না। আবার এখানে লাল একটি মাছ মারা গিয়েছে। তো এরকম মারাই যাচ্ছে কদিন পর পর। আজকে ফার্স্ট আমরা গুড নাইট ইউজ করেছি, নেক্সট করব যদি দেখি মারা যায় তাহলে আর করব না। আর চিংড়ি মাছগুলো এখন একটা মারা গিয়েছে না, আরও 2টা মারা যাবে, কারণ 2টা দেখো কীরকম উইক হয়ে গিয়েছে। ওরা যখন মারা যায় তার আগে বোঝা যায় যে ওরা আর টিকতে পারছে না। তখন মনে হয় কি এমন মেডিসিন থাকতো যে এই সময় তাদেরকে অ্যাপ্লাই করলে তারা হসপিটালে এই কথাটা শোনার পর আতঙ্ক ভয় সব কিছুই কাজ করে।
তার উপর আম্মু হসপিটালাইজ, অন্যরকম একটা ভয় কাজ করে বা খারাপ লাগা থাকে। আমি কোনো জ্যামে পড়িনি, তাড়াতাড়ি চলে আসছি হসপিটালে। এসে দেখছি আম্মু সালাত আদায় করে নিচ্ছে জোহরের। তারপর হচ্ছে কি জমিল্লাকে বললাম যে খাবার নিয়ে আসছি, খাবারগুলো বের করার জন্য। ব্যাগ থেকে খাবারগুলো বের করতে করতে আম্মুকে খাওয়াই দিচ্ছি। এর মধ্যে আমার আরেক খালা এবং কাজিন আসছে, সে আবার এই যে দেখো পেটিস নিয়ে আসছিল। আমি আবার বসে বসে পেটিস খাচ্ছিলাম, আন্টিও জোর করছিল। তো আম্মুর সাথে ভাত আমিও একটু খেয়েছিলাম। আম্মুকে খাওয়াই দেওয়ার পর তানহাকে খাওয়াই দিলাম, তারপর আন্টিও খেলো। তারপর বসে বসে প্যাটিস খাচ্ছিলাম। আন্টিরা চলে গিয়েছে, আমি তো বসে আছি আম্মুর সাথে কথা বলছে, আম্মুর হাত পা টিপছে। এদিকে জমিলা তো নাক দেখে ঘুম, ও সারাক্ষণই ঘুমায়। তো ওকে আমি বলে দিয়েছি যে যা, আমি যেহেতু আছি তুই এখন ঘুমা, আমি যখন থাকবো না তখন আম্মু টেক কেয়ার করার জন্য। ও হাসে, ও বললো যে ঠিক আছে। এই মুহূর্তে মাগরিবের আজান দিয়ে দিয়েছে, যার কারণে ওকে ডেকে তুললাম যে আজান দিয়েছে, কিছুক্ষণ রেস্ট নে, আবার ঘুমাইস। তো আসলে আম্মুর সাথে যেহেতু ও থাকবে, তো আমার ওকে ম্যানেজ করে রাখাটাই ইম্পর্টেন্ট আমার কাছে মনে হয়, যেহেতু আমি রাতে থাকতে পারছি না। তো দেখা গিয়েছে আম্মু মাগরিবের সালাত আদায় করে নিচ্ছে। এর মধ্যে আমার ভাই এবং পাপিয়া চলে আসছে। আসার পর ওরা আমার জন্য চা নিয়ে আসলো। তারপর সবাই মিলে চা খেলাম এবং তার আগে নাস্তাও খাওয়া হয়েছিল, পাউরুটি, কলা, হাবি জাবি পেটিসও ছিল। তারপর আমরা চা নিচ্ছিলাম, চাটা নিয়ে আম্মুকে আবার ডিনার করাই দিয়ে ওষুধ টষুধ নিয়ে আমরা চলে আসবো এরকম প্ল্যান করছিলাম। তো এর মধ্যে যদি পানি শেষ হয়ে যায়, জমিলাকে শিখাই দিচ্ছিলাম যে এখানে কিন্তু ফিল্টার পানি পাওয়া যায়, শেষ হয়ে গেলে এখান থেকে নেওয়ার জন্য। জাস্ট জমিলাকে দেখিয়ে দিয়ে আম্মুকে মেডিসিন দিয়ে নেবুলাইজার দিয়ে আমি বেরিয়ে পড়ছি। আমার ভাই আমাকে উবার সিএনজি ঠিক করে দিচ্ছে। আমি উবারে যেতে চাইনি, বললাম যে উবার সিএনজি হলে ঠিক আছে, কারণ আদনান আমাকে ফোন দিয়ে বলছিল উবারে যাওয়ার জন্য, যেহেতু 10টা বেজে যাচ্ছে, একা যাব। তো এই জন্য আমি আবার উবার একা যাব, সেটাতে ভয় লাগে, আমার কাছে সিএনজি বেটার মনে হয়েছিল। তারপর আমি চলে আসছি বাসায়। এসে দেখি ওই যে মাছগুলো যেগুলো যেগুলো টার্গেট করে গিয়েছিলাম সবগুলি মারা গিয়েছে। লাল মাছটা টার্গেট করিনি, কিন্তু এটাও মারা গিয়েছে। আর চিংড়ি মাছ যে দুটো ছিল না, ওইটাও মারা গিয়েছে। আমার আগে আদনান এসে পৌঁছে গিয়েছিল, ওকে ভাত টাত খাওয়াই দিয়ে আমি ফ্রেশ হয়ে ঘর গুছিয়ে 1 কাপ চা নিয়ে বসে পড়লাম। তারপর কিছুক্ষণ পর ঘুমিয়ে পড়লাম। এই তো।